আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বেশ ভালো একটা বেতন পাওয়ার পরেও মাস শেষ হতে না হতেই পকেট একদম ঘরের মাঠ? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই লুকানো কারণগুলোই খুঁজে বের করব যা আমাদের আর্থিক অবস্থাকে এগোতে দিচ্ছে না। দেখুন, চোখের সামনেই কিন্তু পৃথিবীটা এগিয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের পাতা উল্টে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি এসে আমাদের জীবনটাকেই বদলে দিচ্ছে। সবকিছুই কেমন যেন রকেটের গতিতে ছুটছে। কিন্তু একটা জিনিস হয়তো বদলায়নি, আর সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা। যদি এই ব্যাপারটা খুব পরিচিত মনে হয়, তাহলে বিশ্বাস করুন, এই সমস্যাটা শুধু আপনার একার নয়, এই হতাশাটা কিন্তু আমাদের অনেকেরই। এ কথাটা কি খুব চেনা চেনা লাগছে? মাসের শুরুতে যখন বেতনের মেসেজটা ফোনে আসে, তখন নিজেকে ঠিক শহরের রাজা মনে হয়, অথচ মাস ফুরানোর আগেই সেই রাজার অবস্থা একেবারে ফকিরের মতো হয়ে যায়। তো চলুন আর দেরি না করে আমাদের পকেটে লুকিয়ে থাকা সেই 5টা রাক্ষসের সাথে পরিচিত হওয়া যাক, যারা আমাদের অজান্তেই সব খেয়ে নিচ্ছে। আমরা মূলত এই 5টা বিষয় নিয়েই আজ কথা বলবো। বেশিরভাগ মানুষই ভাবে সমস্যাটা হয়তো বেতনের অঙ্কে, বেতনটা একটু বাড়লেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে কি, আসল সমস্যাটা তার চেয়ে অনেক বেশি গভীর। আসল সমস্যাটা কিন্তু ইনকামের পরিমাণে নয়, বরং আমাদের কিছু আর্থিক অভ্যাসে। আমাদের পকেটে এমন 5টি অদৃশ্য রাক্ষস লুকিয়ে আছে, যারা বেতনের টাকাটা হাতে আসার আগেই সেটাকে খেয়ে ফেলার জন্য একদম তৈরি হয়ে থাকে। চলুন তাহলে প্রথম দুটো রাক্ষসের সাথে পরিচিত হওয়া যাক। এদের জন্ম হয় মূলত সামাজিক চাপ আর অন্যের চোখে নিজেকে বড় প্রমাণ করার ইচ্ছা থেকে। প্রথম রাক্ষসটার নাম হল শো অফ সিন্ড্রোম, বা সোজা বাংলায় ফুটানি দেখানোর রোগ। আমাদের সমাজে কেমন যেন একটা অদ্ভুত বিশ্বাস তৈরি হয়ে গেছে যে হাতে একটা লেটেস্ট আইফোন না থাকলে কোনো সম্মানই নেই। আর সে কারণেই হয়তো ৩০,০০০ টাকা বেতনের একজন মানুষও ১,২০,০০০ টাকার ফোন পকেটে নিয়ে ঘোরে, তাও আবার কিস্তিতে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা সত্যিকারের ধনী, যেমন ধরুন মার্ক জুকারবার্গ বা বিল গেটস, তাদের কিন্তু নিজেদের সম্পদ দেখানোর কোনো দরকারই পড়ে না। তাদের ব্যাংক ব্যালেন্সই তাদের হয়ে কথা বলে। এ দেখানোর প্রবণতাটা আসলে তাদের মধ্যে বেশি, যারা ধার করে ধনী সাজার একটা ব্যর্থ চেষ্টা করে। এর পেছনে কিন্তু একটা মনস্তাত্ত্বিক ফাঁদও আছে, যেটাকে বলে ডিডেরো এফেক্ট। মানে, যখন কেউ একটা দামি জিনিস কেনে, তখন সেটার সাথে মেলানোর জন্য আরও 10টা দামি জিনিস কেনার ইচ্ছা জাগে। যেমন ধরুন, 1,00,000 টাকার ফোন কিনলে সেটার সাথে মানানসই 20,000 টাকার একটা এয়ারপডও কিনতে ইচ্ছা করে। এভাবেই খরচের চক্রটা চলতেই থাকে। এবার আসা যাক দ্বিতীয় রাক্ষসের কথায়, যেটা আমাদের তরুণ সমাজকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে। এর নাম হল দোস্ত ট্রিট দে কালচার। বন্ধুরা ফোন করে ট্রিট চাইলেই আর না বলা যায় না, কারণ মনে হয় সম্মানটাই বুঝি চলে যাবে। নিজেকে একবার প্রশ্ন করে দেখা দরকার যে বন্ধুরা পকেটের অবস্থাটা বোঝে না, তারা কি আসলেই বন্ধু, নাকি তারা শুধু টাকার বন্ধু? সত্যিকারের আড্ডার জন্য তো 5 টাকার 1 কাপ চাই যথেষ্ট, যদি মানুষগুলো সঠিক হয়, তাই না? বেশ, এবার আমরা পরের দুটো রাক্ষসকে দেখব। এদের জন্ম হয় সাধারণত মার্কেটিংয়ের চাকচিক্য আর আমাদের কিছু অযৌক্তিক খরচের অভ্যাস থেকে। তৃতীয় রাক্ষসটা হল ব্র্যান্ডের প্রতি একটা অন্ধ মোহ। একবার ভাবুন তো, একটা সাধারণ সাদা টি শার্টের দাম হয়তো 200 টাকা, কিন্তু যেই সেটার উপর একটা নামি ব্র্যান্ডের লোগো বসিয়ে দেওয়া হলো, সেটার দাম হয়ে গেল ২,০০০ টাকা। মাঝখানের এই যে ১৮০০ টাকা, এটা কিন্তু কাপড়ের কোয়ালিটির জন্য নয়, এটা শুধু মার্কেটিং আর ওই লোগোটার দাম। অথচ এই টাকাটা দিয়ে হয়তো পুরো মাসের যাতায়াত খরচটাই হয়ে যেত। আর আমাদের চতুর্থ রাক্ষস হল সাবস্ক্রিপশন ট্র্যাপ। আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যার জন্য প্রতি মাসেই টাকা কেটে নেওয়া হয়, কিন্তু সেগুলো হয়তো ব্যবহারই করা হয় না। যেমন ধরুন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা কোনো জিম মেম্বারশিপ। আমরা ভাবি মাসে ২০০-৩০০ টাকা আর এমন কি, কিন্তু ধরুন এরকম মাত্র 4টি অব্যবহৃত অ্যাপের জন্য মাসে খরচ হচ্ছে ১২০০ টাকা। আর বছরে এই ছোট ছোট খরচগুলোই একসাথে হয়ে দাঁড়াচ্ছে প্রায় ১৪,৪০০ টাকা। একবার ভেবে দেখুন, এই টাকাটা এভাবে অলস নষ্ট না হয়ে একটা ভালো বিনিয়োগের শুরু হতে পারত। এবার আমরা সবচেয়ে ভয়ঙ্কর মানে চূড়ান্ত রাক্ষসটির মুখোমুখি হব, আর এটি হল টাকাকে অলসভাবে ফেলে রাখা, মানে সোজা কথায় বিনিয়োগ না করা। আমাদের আগের প্রজন্ম শিখিয়েছেন টাকা জমাতে, আর তাদের সময় হয়তো সেটাই ঠিক ছিল। কিন্তু আজকের অর্থনৈতিক বাস্তবতায় শুধু টাকা জমানোটা যথেষ্ট নয়। কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি একটা উইপোকার মতো আমাদের জমানো টাকার মূল্যটাকে ভেতর থেকে নীরবে খেয়ে ফেলছে। সহজভাবে বললে, জিনিসের দাম প্রতি বছর গড়ে প্রায় 7% হারে বাড়ছে।
এর মানে হল যদি 1 লক্ষ টাকা আলমারিতে রেখে দেওয়া হয় তাহলে 1 বছর পর সেই টাকার আসল ক্রয় ক্ষমতা কমে গিয়ে দাঁড়াবে 93,000 টাকার সমান। মানে কোনো খরচ না করেও কিন্তু 7,000 টাকা হাওয়া হয়ে গেল। তাহলে এখন উপায় কি? দেখুন, পরিস্থিতিটা আসলে এমন কোনো সমস্যা নয় যার সমাধান নেই, বরং এটা একটা স্পষ্ট সিদ্ধান্তের ব্যাপার। হয় পরিবর্তন, না হলে পুরনো শৃঙ্খল। তাহলে এই রাক্ষসদের হারানোর উপায়টা কি? সমাধানটা কিন্তু এই 5টি পদক্ষেপের মধ্যেই আছে। প্রথমত, স্ট্যাটাস দেখানোর জন্য ধার করা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, সামাজিক চাপে পড়ে অপ্রয়োজনীয় খরচে না বলতে শিখতে হবে। তৃতীয়ত, লোগোর পেছনে না ছুটে জিনিসের কোয়ালিটি দেখে কিনতে হবে। চতুর্থত, অব্যবহৃত সব সাবস্ক্রিপশন আজই বাতিল করে দিন। আর সবচেয়ে জরুরি হল, টাকা আলমারিতে জমিয়ে না রেখে তাকে বিনিয়োগের মাধ্যমে কাজে লাগাতে হবে। এটা ঠিক যে নিজেকে বদলানো বেশ কঠিন কাজ, ইচ্ছাকে দমন করাও খুব কষ্টকর, কিন্তু দারিদ্র্যের কষ্ট আর অপমানের কষ্ট সেটার চেয়েও অনেক অনেক বেশি কঠিন। এখন প্রশ্ন একটাই, কোন কষ্টটা বেছে নেওয়া হবে? শৃঙ্খলার কষ্ট নাকি দারিদ্র্যের কষ্ট? সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। একটি সুন্দর ভবিষ্যৎ গড়া হবে নাকি পুরনো অভ্যাসের জালে আটকে থেকে দারিদ্র্যকেই বরণ করে নেওয়া হবে?